দাঁড়াও বাবা, আমাকে একটু নিয়ে যাও। নিয়ে যাবে মানে আন্টি? আন্টি অটোটা আমি রিজার্ভ নিয়েছি, আর তাছাড়া আমার ইমার্জেন্সি একটা ইন্টারভিউ আছে। ঠিক সময় যদি না যেতে পারি চাকরিটা আমার হবেই না আন্টি। 2 ঘন্টার মতো আমি দাঁড়ায় আছি, কিন্তু একটা অটো পাচ্ছি না। তুমি যদি একটু দাঁড়াইতা তাহলে তুমি অটো পাইতা। আমাকে একটু অটোটা ছেড়ে দাও, আমার ইমার্জেন্সি কাজ আছে মা। আন্টি আর মাত্র 20 মিনিট সময় আছে, আমি মনে হয় না এই টাইমে পৌঁছে যেতে পারবো। জবটা না হলে আমার অনেক ঝামেলা হবে। প্লিজ একটু ছেড়ে দাও। ঠিক আছে আন্টি, আপনি অটোটা নিয়ে যান, আমি অন্য কোনো অটো নিয়ে যাব। থ্যাংক ইউ। আর মাত্র 20 মিনিট টাইম আছে, অটোটাও দিয়ে দিলাম। আমি এখন কিভাবে যাব? ইন্টারভিউটা নিখাত আমি মিস করব, জবটাও হারাবো। আমার এটাই সমস্যা, পর উপকার করতে গিয়ে নিজে বাস খাই। আচ্ছা মা, তুমি যেন কোথায় যাবা? আন্টি আমি তো তালুকদার গ্রুপে যাব ইন্টারভিউ দিতে। ও, কি হলো আন্টি, আপনি নেমে গেলেন যে? আমার কোনো সমস্যা নাই, আপনি অটো নিয়ে চলে যান, আমি আরেকটা গাড়ি নিয়ে যাব। আমি সেই 2 ঘন্টা ধরে দাঁড়ায় আছি, কোনো অটো পাচ্ছি না। কিন্তু আমার প্রচন্ড দোনো পায়ে ব্যথা, তাই কি করব? তাই বাধ্য হয়ে তোমাকে বলেছি আমাকে অটোটা ছেড়ে দিতে। আন্টি আপনি আমার মায়ের বয়সী, কষ্ট করে দাঁড়ায় আছেন, বললেন অটো লাগবে, কিভাবে আপনাকে না বলি বলেন? আর তাছাড়া আমি অন্য কোনো অটো নিয়ে ঠিক চলে যাব, সমস্যা নাই। আচ্ছা মা, তুমি যে আমাকে অটোটা ছেড়ে দিয়েছো, তুমি বললে তুমি ইন্টারভিউ দিতে যাবে, তোমার ওইখানে সমস্যা হবে না? কোনো সমস্যা নাই আমার। আমার যদি রিজেকে চাকরিটা থাকে আল্লাহ এমনি মিলিয়ে দেবে, কোনো প্রবলেম নাই। মা, তুমি জানো তোমার অজান্তে ইন্টারভিউটা তোমার হয়ে গেছে। আমার চাকরি হয়ে গেছে? না না, আপনি ভুল বুঝতেছেন। আমি এখন ইন্টারভিউ দেইনি, আমি ইন্টারভিউ দিতে যাচ্ছিলাম, তার মধ্যে আপনি অটোটা নিয়ে নিলেন। আর এখন তো অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে, মনে হয় আমি গিয়ে আর ইন্টারভিউ পাবোই না, তাই চাকরিটাও আমার হবে না। কিন্তু আমার কোনো আফসোস নেই। হ্যাঁ মা, আমি সত্যি বলছি, তোমার এই সততার কারণে তোমার ইন্টারভিউ হয়ে গেছে এবং কি তোমার জবটাও হয়ে গেছে। তুমি যে কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাচ্ছ সেই কোম্পানিটা আমার ছেলের। শোনো মা, আমরা যখন ইন্টারভিউ নিতে যাই অনেক মানুষ আসে, কিন্তু তার ভিতরে দেখা যায় 5 জন 10 জন সিলেক্ট হয়। কিন্তু আমরা 5 জন 10 জন চাচ্ছি না, আমরা সঠিক একজন লোক চাচ্ছি, যে মনে করো সব দিক দিয়ে পারফেক্ট। আর সব দিক দিয়ে পারফেক্ট বলতে সে যেন সৎ হয়। আমরা সৎ লোক চাচ্ছি আমাদের অফিসের জন্য। আমার প্ল্যানে তুমি সাকসেস হয়েছো, তাই তোমার ইন্টারভিউটা হয়ে গেছে এবং কি জবটাও হয়ে গেছে। গেছে বছর কি হয়েছে জানো? তুমি যে পোস্টটার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছিলা সেই পোস্টে আমরা একটা লোক নিয়েছিলাম। আর একটু যদি হইতো তাহলে তো উনি আমাদের কোম্পানিটা ডুবাই দিত। তার জন্য আমার ছেলেকে বলা যে এবার আমি ইন্টারভিউটা নিব। কিন্তু এটা কিভাবে সম্ভব, যেখানে আমি অফিস অবধি পৌঁছতে পারলাম না, ইন্টারভিউ দিতে পারলাম না? আপনার কোথাও ভুল হচ্ছে। মা ঠিকই বলেছে। আসলে আমরা ইন্টারভিউ দিয়ে যখন একটা মানুষকে সিলেক্ট করি তখন আমরা তার জাস্ট বই খাতা ভিত্তিক যে জ্ঞানটা সেটাই তুলে ধরতে পারি বা বুঝতে পারি।